ঠিক আমাদেরকে এক ভাই প্রশ্ন করেছেন যে গণতন্ত্র, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা এগুলো সবই কুফরি মতবাদ। তো সামনে আমাদের দেশে নির্বাচনে যে সকল দল এইসব বিষয়গুলো মেনে চলে এবং এগুলোর উপরই রাষ্ট্র পরিচালনা করার মূলনীতি হিসেবে গ্রহণ করে, তাদেরকে আমরা সাধারণ মানুষজন ভোট দিতে পারবো কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে গণতন্ত্র এবং আপনার ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি সব তো কুফরি। সুতরাং আপনি তাকে সমর্থন করতে গেলে তো সে তো তার তন্ত্র বাস্তবায়ন করবে। তাই তো আপনি যখন সাপোর্ট দিতে যান ওই তন্ত্রকে সাপোর্ট করলেন, আর কুফরি সাপোর্ট তো আপনি করতে পারেন না। সুতরাং আপনি ভোট দেবেন কি জন্য? ভোট দেবেন কি জন্য? ওরা তো ওদের তন্ত্রকে ওটা পবিত্র মনে করে এবং ওটা বাস্তবায়ন করলে জনগণের কল্যাণ আসবে। সে তো ইসলামকে কল্যাণকর মনে করে না রাষ্ট্রের জন্য, মনে করে যে আধুনিক ব্যবস্থা, রাষ্ট্রীয় যে ব্যবস্থা সেটা ইসলাম কখনো এটা লাভ করতে পারবে না, বরং এই গণতান্ত্রিক সিস্টেমে লাভ করতে পারবে। তাইলে সেটাতে আপনি ভোট দেওয়া মানে তাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করা, মানে তাকে আপনি ধর্মনিরপেক্ষতাবাদকে প্রতিষ্ঠা করার সহযোগিতা করা এবং সাপোর্ট করা। হ্যাঁ, সুতরাং ভোট দেওয়া যাবে না। কিন্তু কখন আলেমরা ভোট দেওয়া জায়েজ মনে করে? যদি আপনার ভোট সঠিকভাবে দেওয়ার পরিস্থিতি থাকে, হ্যাঁ তখন আপনি অন্য একজন বড় ক্ষতিকর ইসলামের, তাকে প্রতিরোধ করার জন্য তার বিপক্ষে যে ইসলামের ক্ষতি করবে না বা করলেও তার দ্বারা সামান্য হবে, তখন ভোট দেওয়ার জায়েজ বলে অনেক আলেম মনে করেন জরুরতের ভিত্তিতে। কিন্তু এছাড়া বর্তমানে তো ভোটের গুরুত্বই নেই। তখন আপনি কাকে ভোট দিবেন? যারে ভোট দেন অন্য কাউকে দিলে ওই যে নেওয়া সে নিয়েই যাবে, আপনার ভোটের কোনো ভ্যালু নেই। এই কারণে আমরা ভোটও দিতে চাইনি। হ্যাঁ, জিন্দিগিতে আমরা ভোটও দেইনি, কারণ এই ভোটের কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, কোনো গুরুত্ব নেই। আপনি কাকে দিবেন? হ্যাঁ, মানে বলা যায় কোন একটা ইসলামী দল যদি হয়, তার দ্বারা কিছু ইসলামের ফায়দা হবে, সেটা হয়তো, কিন্তু তারা তো আসবেই না। যারা আছে ওদেরকে দিলে ওদেরকে আরো ইসলামের ক্ষতি করার জন্য সহযোগিতা করা হবে। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক।